ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শিবম। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা যাকে আমরা সিটেট হিসেবে জানি, সেই সিটেটের কিন্তু বর্তমানে কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়ে গেছে। এই সিটেটটা কি, সি রিলেটেড আমি একটা আমার চ্যানেলে ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি ইতিমধ্যে। যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আরেকবার সিটেটটা কি সেটা একবার আপনাদের বলে দিতে চলেছি, এবং আপার প্রাইমারি টেটের সঙ্গে সি টেটের কোথায় পার্থক্য আছে সেটাও আপনাদের আমি বলে দেবো। এবং তার প্রশ্নের সেট আপ কী থাকে, সিলেবাস কী থাকে, সম্পূর্ণ নিয়ে আলোচনা হবে। সঙ্গে সঙ্গে আমাদের যে সি টেটের ব্যাচ শুরু হয়েছে এবং কবে থেকে শুরু হবে, অনেকেই আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছেন যে কবে থেকে শুরু হচ্ছে বা সে বিষয়ে জানার জন্য। সেটা আপনাদের পুনরায় আরেকবার জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করছি। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট হলো একটা এলিজিবিলিটি এক্সাম, যেখানে আপনারা বিএড অথবা যে ডিএলএডটা কমপ্লিট করছেন বা বেসিক কোর্স যেটা কমপ্লিট করছেন, সেটা কমপ্লিট করার পরে আপনাদের কোন সেকশনে আপনারা টিচার হতে চাইছেন তার ভিত্তিতে কিন্তু এই এক্সামটা নেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু এনসিইআরটি থেকে আহ, এই নির্দেশিকা জারি করা হয়েছে। যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চান, তার জন্য আপনাদের কিন্তু এই টিচার এবিলিটি টেস্ট আপনাদের কিন্তু পাস করতে হবে আমাদের ডিএলএড এবং বিএড এর পাশাপাশি। ঠিক আছে? এবারে প্রশ্নটা হচ্ছে, এই টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা হয়, এটা কিন্তু একটা কেন্দ্রীয় স্তরে হয়। যে কেন্দ্রীয় স্তরে যে এক্সামটা হয়ে থাকে তখন তাকেই আমরা সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বলছি। এবং আরেকটা এক্সাম হয়, সেটা হচ্ছে স্টেট লেভেলের টিচার্স এলিজিবিলিটি টেস্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইতিমধ্যে আপনারা জানবেন যে আমাদের দুটো টেট কন্ডাক্ট করা হয়। ভবিষ্যতে কথা চলছে যে পরবর্তী আরও নতুন নতুন টেট হওয়ার কথা, কিন্তু বর্তমানে দুটো টেট আমাদের এখন পশ্চিমবঙ্গের বুকে নেওয়া হয়, বা আমাদের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু সেই জিনিসটা আমাদের এখন পর্যন্ত সেই নিয়মে কিন্তু সেই পরীক্ষাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি স্টেট লেভেলে বলি, তাহলে প্রথম আপনাদের যেটা বলতে হয় যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা বলা হচ্ছে সেটা মূলত আপনাদের দুটো। একটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আপনাদের যারা প্রাইমারি লেভেলে আপনারা কিন্তু টিচার্স হতে চান, তার জন্য আপনাদের কিন্তু প্রাইমারি টেটটা কিন্তু আপনাদের দিতে হয়। ঠিক আছে? এবার ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত বা ক্লাস 10 পর্যন্ত আপনাদের কিন্তু একটা টেট কন্ডাক্ট করা হয় মূলত 8 পর্যন্ত। সেটাকে বলা হয় আপার প্রাইমারি টেট বা ইউপি টেট আমরা বলে থাকি। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, বা আদার স্টেটের হলে আদার স্টেটের কিন্তু সেই টেটটা হয়ে থাকে। এবারে এই দুটো ক্লাসে যদি আপনারা সরকারিভাবে পড়াতে চান, তাহলে তার জন্য আপনাদের কিন্তু এই টেট দুটো কিন্তু পাস করে থাকতে হয়। তার সঙ্গে সঙ্গে না, আপনাদের যে গ্র্যাজুয়েশন অথবা আপনারা যদি বেসিক কোর্স করে থাকেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই ডিএলএড বা বিএডটা আপনাদের করার সঙ্গে সঙ্গে এইগুলো আপনাদের কিন্তু করে থাকতে হবে। এবারে প্রশ্নটা হচ্ছে, এই টেটটা এখন বর্তমানে গুরুত্ব কেন? আপনারা ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের কিন্তু একটা রায় দেওয়া হয়েছে, যেখানে 2009-এর পর থেকে যতজন বা 2009-এর পরে যতজন শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের সবাইকে কিন্তু টেট পাস করতে হচ্ছে, কারণ এই টেটটা একটা এলিজিবিলিটি টেস্ট, এবং তার মারফত আপনারা কিন্তু একটা টিচার্স হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা কিন্তু পার করছেন। এই টেট পাস করে যাওয়া মানে যে আপনারা টিচার হয়ে যাবেন তা নয়, পরবর্তীকালে সিলেকশন প্রসিডিওর বা যদি কোনো এক্সাম বা ওরাল ইন্টারভিউ থাকে তার মাধ্যমে কিন্তু আপনাদের সেই টেটটা ক্র্যাক করতে হয়, বা সেই এক্সামটা ক্র্যাক করে আপনারা কিন্তু টিচার হতে পারেন। এবারে এই যে আমাদের টেটটা আমি বললাম, এটা কিন্তু মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে দেখতে গেলে বা প্রতিটা স্টেট অনুযায়ী কিন্তু এই দুটো করে টেট কিন্তু নেওয়া হয়ে থাকে, এবং এটা সেপারেটলি মানে আমাদের স্টেট অনুযায়ী এটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু তারপরে আরেকটা হয় সিবিএসসি অ্যাফিলিয়েটেড সিটেট। এটা সিবিএসসি কন্ডাক্ট করে। যে সমস্ত সিবিএসসি স্কুলগুলো রয়েছে, সেই সিবিএসসি স্কুলে যদি আপনারা পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার অথবা আপনাদের যদি টিজিটি পোস্টে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই সি টেটটা পাস করতে হয়। বা অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন বিহারে যারা সি টেট পাস করেছেন তাদের জন্য আর এ স্টেটটা আপনাদের কিন্তু দিতে হচ্ছে না। ওই সি টেটের প্রেক্ষিতে যে নাম্বারটা আপনারা কোয়ালিফাই করেছেন তার ভিত্তিতে আপনারা কিন্তু স্টেটে আপনারা না দিয়েও আপনারা কিন্তু সেখানকার টিচার্স এলিজিবিলিটি যে এক্সামগুলো কন্ডাক্ট হয়েছিল সেগুলোতে আপনাদের বসতে হচ্ছে না, ডাইরেক্টলি আপনার রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা কিন্তু অংশগ্রহণ
করতে পারছিলেন। তো বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টও নির্দেশিকা দিয়ে দিয়েছে আপনাদের টেট পাস করতে হবে। এবারে প্রশ্নটা হচ্ছে আমরা তাহলে সি টেটটা পাস করব, না আমরা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটটা পাস করব? মূলত যারা এখন ইন সার্ভিসে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমি বলে রাখি, তাহলে আমাদের আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট খুবই কম হচ্ছে। বিগত আগে যে সমস্ত সরকার যারা ছিল সেই সময় যে টেট হতো তার তুলনায় এই টেটটা এখন কম হচ্ছে। এবং আপনারা জানেন এই টেটটা কেবলমাত্র এলিজিবিলিটি, এটা আপনাদের কিন্তু পাস করতে হবে যেভাবে আমরা নেট সেট পাস করে থাকি, নেট সেট। তো সেই একইভাবে কিন্তু আমাদের এটাও একটা এলিজিবিলিটি টেস্ট, সেটা আমাদের কিন্তু পাস করতে হবে। ঠিক আছে? কিন্তু এটা পাস করা মানে আমি বারবার বলছি যে এটা পাস করা মানে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে আমি চান্স পেয়ে যাবো, সেটা কিন্তু নয়। এটা একটা এলিজিবিলিটি টেস্ট এই মাত্র, কিন্তু এটা করতেই হবে, ম্যান্ডেটরি। ঠিক আছে? তো যারা 1 থেকে 5 এ পড়তে যান, তাহলে তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি কি রয়েছে? না, আপনাদের কিন্তু ডিএলএড এ যদি আপনারা কিন্তু এনরোল করে যান, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা কিন্তু এই মানে যে প্রাইমারি টেট সেটা হতে পারে আপনাদের স্টেট লেভেলে বা সি টেটের ক্ষেত্রে আপনারা কিন্তু এলিজিবল। আর আপার প্রাইমারি টেটের জন্য আপনাদের কিন্তু বিএডটা লাগছে। যদি বিএড আপনাদের থাকে তাহলে আপনারা পারবেন। আবার ডিএলএড ছাড়া আপনারা কিন্তু প্রাইমারি টেটে কিন্তু বসতে পারছেন না। এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে ডিএলএড যদি থেকে থাকে তাহলেই আপনারা কিন্তু প্রাইমারি টেটে বসতে পারেন। ঠিক আছে? এবার এর কি প্রক্রিয়া কি রয়েছে বা তার সিলেবাস কি রয়েছে আমি অবশ্যই আপনাদের জানাবো। তো সি-টেটের ক্ষেত্রে যেটা আমরা এখানে পি-টেট হিসেবে জানছি বা প্রাইমারি টেট হিসেবে জানছি। তো সি-টেটের ক্ষেত্রে এটা কিন্তু পেপার 1, এটা আমাদের মাথায় রাখতে হবে, পেপার 1। আর সি-টেটের ক্ষেত্রে যেটা আপার প্রাইমারি টেট আমরা বলছি, সেটাকে আমরা জানি পেপার 2। ঠিক আছে? পেপার 2। ঠিক আছে? এটা আপনাদের ক্লিয়ার। এরপরে 1 থেকে 5 পর্যন্ত এর সিলেবাসটা একটু আলাদা থাকে, 6 থেকে 8 পর্যন্ত তার সিলেবাসটা আলাদা থাকে। বর্তমানে যে আপনাদের ফাউন্ডেশনটা আমি দিচ্ছি, এটার মেন কারণটা হচ্ছে এটাই যে এখন তো যেহেতু আমাদের রাজ্য সরকারের অধীনে যে টেটটা যেহেতু হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের যখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখন জানিয়ে দেওয়া হয়েছে যে টেটটা পাস করাটা ম্যান্ডেটরি, এখন যে কোনো সিবিএসসি স্কুলে বা প্রাইভেট স্কুলে বা ইএমআরএস বা কেভিএস বা এনভিএস যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় সিবিএসসি বোর্ডের আন্ডারে, বা আমাদের যতগুলো প্রাইভেট ইনস্টিটিউটগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা যদি আমরা শিক্ষকতা কাজ করতে চাই, তো অবশ্যই যাদের টেট রয়েছে বা সিটেট পাস রয়েছে তাদের কিন্তু প্রেফারেন্সটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে যেহেতু সিটেটটা প্রতি বছর দুবার হচ্ছে, তো সেই হিসাবে সিটেটটা পাস করে রাখাটা, যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন বা আপনারা ভাবছেন যে আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকবো, তো সবাইকে কিন্তু এই সিটেটটা পাস করে রাখাটা বাঞ্ছনীয়। এবারে সেই জায়গায় যেহেতু আমাদের স্টেট লেভেলে এই টেটগুলো হচ্ছে না, তো তাই কারণে আমাদের কিন্তু এই সিটেটটা যেহেতু বছরে দুবার হয়, আমরা কিন্তু এটা অ্যাটেম্প্ট করতে পারি। তো সেক্ষেত্রে এই সিটেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বা অন্যান্য কি বিষয়বস্তু রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি এই রিলেটেড, টিচার্স রিলেটেড এবং হচ্ছে সিটেট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনাদের দিয়ে রাখি। এবং আমাদের এই বাংলান ইউটিউব চ্যানেলে মুখ্যত আপনাদের সিটেটের জন্য বা টেটের জন্য মুখ্যত আপনাদের এখানে প্রস্তুতি দেওয়া হয়। অন্য কোনো সাবজেক্টের জন্য বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের কিন্তু এখানে প্রস্তুতি দেওয়া হয় না। তো অবশ্যই আপনারা যদি চান আমাদের সিটেটের ব্যাচে ভর্তি হতেও, তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে বা পার্সোনাল আমি নাম্বার কিছুক্ষণ পর শেয়ার করবো, সেখান থেকে আপনারা জানতে পারেন। তো প্রথমে আমাদের আসি যে বর্তমানে যে আপার প্রাইমারি যে লেভেলের কথা আমি বললাম, এটা কিন্তু আমাদের একটা গ্যাজেট পাবলিশড হয়েছে। সেই গ্যাজেটের অনুযায়ী কিন্তু সেই নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হয়। তো আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আমরা জানি কিছুদিন আগে যে 9, 10, 11, 12 যে এসএলএসটিটা হলো, তার সঙ্গে এই আপার প্রাইমারি লেভেলের যে টেট বা কিভাবে এই আপার প্রাইমারির সিলেকশন প্রসিডিওরটি হবে, সেই রিলেটেড কিন্তু একটা গ্যাজেট কিন্তু পাবলিশড হয়ে গেছে আমাদের সামনে। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্টিকুলারলি বলা আছে যে যে সিলেকশন হবে অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে, সেটা কিন্তু বেসিস অফ মার্ক অবটেইন একাডেমিক স্কোর, অর্থাৎ আপনারা একাডেমিক স্কোরে কত পাচ্ছেন এবং যে একাডেমিক স্কোরটা কি সেটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক স্কোর হিসেবে আপনাদের কিন্তু 10 নাম্বার রয়েছে এবং এটা বেস্ট মার্কস অন গ্র্যাজুয়েশন। আপনারা গ্র্যাজুয়েশনে কত নাম্বার পাচ্ছেন তার ভিত্তিতে আপনাদের কিন্তু এই একাডেমিক স্কোরটা কাউন্টিং হবে। এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট বা পিজি লেভেলের কিন্তু জিনিসটা এখানে গণ্য হচ্ছে না। এখানে কেবলমাত্র আপনাদের গ্র্যাজুয়েশনের নাম্বারটা এখানে কিন্তু গণ্য হবে।
এবং সঙ্গে আপনাদের বলা হয়েছে টেট ওয়েটেজ। টেট ওয়েটেজ বলতে এখানে এই যে আপনাদের আমি বারবার বলছি যে টেট আপনাদের পাস করতে হবে, টিচার্স এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারির ক্ষেত্রে। তাহলে ইউপি টেট, আপার প্রাইমারি টেট, প্রতিটা স্টেটে আলাদা আলাদাভাবে ঘটে এই টেটটা, প্রতি স্টেটে আলাদা আলাদাভাবে হয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এটা হবে। রিসেন্টলি আমরা জানি যে হাইকোর্টের পক্ষ থেকে রায় হয়েছে, যেহেতু টেটটা বছরে দুবার করে হওয়া উচিত, আমাদের স্টেটে বন্ধ আছে, তো আমাদের কিন্তু এই আপার প্রাইমারি লেভেলের জন্য নতুন করে একটা টেট কিন্তু হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে এখানে কিন্তু যে ওয়েটেজটা দেওয়া আছে টোটাল আমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে, আপনারা যে নাম্বারটা পাবেন তার ভিত্তিতে আপনার কিন্তু 10 নাম্বার প্রদান করা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে আপনাদের কি হচ্ছে না, আপনাদের রিটেন এক্সামিনেশনের মার্কস এবং মার্কস ইন ওরাল ইন্টারভিউ, অর্থাৎ আমাদের ইন্টারভিউ প্রসিডিওরটা কমপ্লিট হবে এবং তার ভিত্তিতে সেটা আমাদের গণ্য হবে। এই যে একাডেমিক স্কোরে 10 নাম্বারটা বললাম, যারা 60-এর উপরে পাচ্ছেন, 60%-এর উপরে, তাদের জন্য 10 নাম্বার রয়েছে। যারা বিলো 60 থেকে 50 জন্য রয়েছেন তাদের 8 মার্কস রয়েছে, এবং বিলো 50%-এর নিচে যারা রয়েছেন তাদের জন্য 6 মার্কস আপনাদের কিন্তু ধার্য রয়েছে। এবং টেটের ক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েটেজটা দেখতে পাচ্ছেন, টেটের ক্ষেত্রে এর ওয়েটেজটা কত। টেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এর ওয়েটেজটা কিন্তু রয়েছে আমাদের 40 মার্কস। অর্থাৎ টেটটা যে হয়, এই টেটটা মূলত আপনাদের 150 নাম্বারের হয়। এই 150 নাম্বার ওয়েটেজটাকে কিন্তু আপনাদের 40 মার্কস হিসাবে কিন্তু আপনাদের গণ্য করা হয়। এই 150-র মধ্যে যদি আপনারা যত বেশি স্কোর করবেন, 40-এর মধ্যে আপনারা তত স্কোর কিন্তু সিকিওর করতে পারবেন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একাডেমিক স্কোর বা অন্যান্য যে সমস্ত স্কোরের তুলনায় সব থেকে কিন্তু বেশি স্কোরের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু টেট। তো অবশ্যই আপনারা যত টেটে ভালো স্কোর করতে পারবেন, আপনাদের টিচার্স নিয়োগের যে মার্কটা যেটা রয়েছে সেই মার্ক কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এরপরে কিন্তু আপনাদের আবার কিন্তু একটা রিটেন এক্সামিনেশন হবে, যেটা ওএমআর বেসিসে এক্সামিনেশন হবে, সেটা কিন্তু 25 নাম্বারের। এবং ওরাল ইন্টারভিউ রয়েছে আপনাদের 15 মার্কসের, এবং আপনাদের লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশন রয়েছে 5 মার্কের। ঠিক আছে, এবং হচ্ছে আপনাদের পাইরো টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আপনাদের কিন্তু 5 নাম্বার রয়েছে। এবং আপার প্রাইমারি লেভেলের গভর্নমেন্ট এইডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের যে যারা এখন শিক্ষকতা করছেন, যাদের টিচার আইডি রয়েছে, তাদের প্রতি বছর 1 নাম্বার করে কিন্তু আপনাদের এখানে কিন্তু গণ্য করা হবে। এটা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে যে আমাদের রাজ্যের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই টেটের যে কথাটা বলা হয়েছে, এই টেট অনুযায়ী আমাদের নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই টেট সেটা আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টেট এক্সামিনেশনটা হয় আপার প্রাইমারির ক্ষেত্রে সেটাও হতে পারে, এবং সি টেটও কিন্তু গণ্য হতে পারে। এটাও কিন্তু ভ্যারি করছে নোটিফিকেশনের উপরে। যেই পর্ষদ এই নোটিফিকেশনটা জারি করছে সে সি টেটটাকে মান্যতা দিচ্ছে কি দিচ্ছে না তার উপরে। না হলে যদি ওয়েস্ট বেঙ্গল টেটকে মান্যতা দেয়, তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল টেটের ভিত্তিতে আমাদের এই মার্কস ডিভিশনটা হবে, কিন্তু এখানে পার্টিকুলার শুধু টেটের কথাটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এটা আমি বললাম আপার প্রাইমারির ক্ষেত্রে। যারা 6 থেকে আপনারা 8 পর্যন্ত ক্লাসে আপনারা কিন্তু শিক্ষকতা করতে চলেছেন, তাদের জন্য কিন্তু এই নিয়ম বা এই সিলেকশন প্রসিডিওরে আপনাদের মার্কস সিকিউর ভিত্তিতে আপনাদের কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হবে। তো এর মধ্যে আপনাদের আমি এটাও জানিয়ে দিই যে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু বছরে দুবার করে হচ্ছে। এবং এই যে দুবার করে হচ্ছে, তো বিগত যে সামনে একটা সিটেট হওয়ার কথা ছিল জুলাই মাসে, সেই সিটেটটা কিন্তু এখনো হয়নি। এবং ডিসেম্বরের যে সিটেটটা সেটা কিন্তু পোস্টপোন হয়ে এখন কিন্তু ফেব্রুয়ারির দিকে একটা কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে। এবং কি সেই নোটিফিকেশনটা, চলুন আমরা এবার দেখে নিই। তো দেখতে পাচ্ছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনাদের কিন্তু 21 তম একটা সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্গানাইজ করতে চলেছে, এবং যেটা হতে চলেছে আপনাদের 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, আপনাদের 8 ফেব্রুয়ারি থেকে আপনাদের পেপার 1 এবং পেপার 2-তে আপনাদের কিন্তু এক্সাম হতে চলেছে। এবং যেটা কিন্তু 132টি আপনাদের কিন্তু সিটিসে আপনাদের এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে, এবং 20 ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 20টি ভাষায় আপনারা কিন্তু এক্সামে বসতে পারবেন। এবার এই ভাষা কি বা এর স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই জানাবো, কিন্তু আপনাদের আগে আমি এক্সাম ডেট যেটা রিসেন্ট হবে সেই ডেটটা কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম। এরপরে আপনাদের আমি সিটেটের যে বিশদ যে সিলেবাস আছে বা তার কোশ্চেন প্যাটার্ন আছে সেই বিষয়ে আলোচনা করব। এবং আপনারা এটাও জানেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে এবং সিটেটের ক্ষেত্রে সিলেবাসটা এক। স্টেট লেভেলের ক্ষেত্রে যে প্রাইমারি টেস্টটা যেটা হয়ে থাকে সেটা স্টেটের যে সাবজেক্ট থাকে বা স্টেটের যে সমস্ত সিলেবাস থাকে তার ভিত্তিতে কন্ডাক্ট করা হয়, এবং হচ্ছে সিবিএসসি যেটা থাকে সেটা কিন্তু এনসিইআরটি, এনসিইআরটি যে সমস্ত বই আছে বা যে সমস্ত তথ্য রয়েছে তার ভিত্তিতে কিন্তু আমাদের এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়ে থাকে। তো এরপরে আপনাদের আমি সিটেটের ডিটেলস
কি এলিজিবিলিটি রয়েছে সমস্ত কিছু বলবো। তার আগে আমি আপনাদের বলে দিই যে পেপার ওয়ানটা যেটা রয়েছে সেটা আমি কি বললাম, ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত, এবং পেপার টুটা যেটা বললাম সেটা ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত। এবং এটার জন্য এলিজিবিলিটি রয়েছে আপনাদের ডিএলএডটা পাস, এবং এটার জন্য আপনাদের কিন্তু বিএড পাস করতে হবে। ঠিক আছে? তো মোটামুটি আপনাদের আমি জানিয়ে দিলাম যে 8 তারিখের এক্সামিনেশনটা রয়েছে। এরপরে আপনাদের আমি যেটা বলে দিতে চলেছি সেটা হচ্ছে এর যে টোটাল ইনফরমেশনটা সিটেটের সেটা আপনাদের জানিয়ে দেবো আমি। তো এখানে যে সিটেটটা যেটা কন্ডাক্ট করা হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন ইনফরমেশন বুলেটিনের ক্ষেত্রে এটা কিন্তু ডিসেম্বরের আগের বছরের 2024-এ যেটা হয়েছিল। তো সেখান থেকে আপনাদের একটা সাময়িক ধারণা দিচ্ছি, কারণ এইবারের ডিটেলস বুলেটিন বেরোয়নি বা অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি। ডেটটা ঘোষণা করা হয়েছে কিছুদিনের মধ্যেই, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউরটিও শুরু হয়ে যাবে। তো এখানে ডিসেম্বরের যে সিটেটে দেখতে পাচ্ছেন এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা সেই সমস্ত কিছু বলে দেওয়া হয়। তো আগেরবারে যে এক্সামটা হয়েছিল সেটা কিন্তু 14 তারিখে হয়েছিল। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি 8 ফেব্রুয়ারিতে যেটা হবে। তো সেখানে পেপার টুটা মর্নিংয়ে হয়, 9:30 থেকে 12টার দিকে পরীক্ষাটা হয়, এবং পেপার ওয়ানটা আপনারা 2:30 থেকে 5টা পর্যন্ত আপনাদের এক্সামিনেশনটা হবে। একজন ক্যান্ডিডেট চাইলে আপনারা পেপার ওয়ান এবং প্লাস পেপার টু, আপনারা কিন্তু দুটোরই কিন্তু ফর্ম ফিল আপ আপনারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের অনলাইন প্রসিডিওরটা কিভাবে হবে বা কদিন অন্তর হবে সেটা আপনাদের কিন্তু এটা বলে দেওয়া হয়েছে, যেটা আমি যদি আপনাদের সিটেটের যখন ডিটেলস অনলাইনের মানে ফর্মটা বেরোবে তখন আপনাদের আমি জানিয়ে দেবো। তো এখানে যেটা ফিস যেটা নেওয়া হয় সেটা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা যদি পেপার ওয়ান এবং পেপার টুতে যে কোনো একটা যদি এক্সামিনেশনে বসতে চায়, পেপার ওয়ান অথবা পেপার টু, তাদের জন্য 1,000 টাকা ফিস। এবং তারা যদি চায় যে তারা দুটো পেপারে বসবে তো তাদের জন্য 1200 টাকা কিন্তু ফিস কিন্তু নেওয়া হয়েছিল। এবং এসসি এসটি এবং ডিফারেন্ট এবল পার্সনস বা স্পেশাল চাইল্ড যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে কিন্তু 500 টাকা করে আপনাদের কিন্তু এখানে যে কোনো একটা পেপার যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তার জন্য আমাদের 500 টাকা পেমেন্ট করতে হয়, এবং বোথ পেপারের জন্য আপনাদের কিন্তু 600 টাকা পেমেন্ট করতে হয়। এবং এই যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা থাকে সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের অনলাইন মোডে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? এই ইনফরমেশনটা আপনাদের একটু জানানোর ছিল, সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম। এরপরে আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে এলিজিবিলিটি কি কি রয়েছে। ঠিক আছে? এলিজিবিলিটি এবং তাদের সিলেবাসগুলো আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে পেপার ওয়ানের ক্ষেত্রে প্রথমে আপনাদের আমি আগে এলিজিবিলিটিটা বলে নিই, তারপরে আমি আপনাদের মানে সিলেবাসের মধ্যে যাচ্ছি। এলিজিবিলিটি যেটা রয়েছে, যারা সিটেট পেপার ওয়ান পেপার ওয়ান দিতে চলেছেন, তো তাদের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে। পেপার ওয়ানটা কাদের জন্য বললাম, ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য। ঠিক আছে? এদের জন্য মূলত আপনারা যদি এইচএস পাস করে থাকেন এবং তার সঙ্গে যদি আপনাদের ডিএলএড থাকে, ঠিক আছে, তারা আপনারা এই পরীক্ষা বসতে পারবেন। অথবা যাদের গ্র্যাজুয়েশন আছে প্লাস ডিএলএড আছে তারাও আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারেন। মূলত ডিএলএডটা আমাদের কমপ্লিট হওয়া চাই। এবং এই যে ডিএলএড এ যদি আপনারা কিন্তু এনরোল করে থাকেন তাহলেও কিন্তু আপনারা কিন্তু এই সিটেট এর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার পেপার টু এর ক্ষেত্রে এলিজিবিলিটিটা আপনাদের আমি বলে দিচ্ছি। পেপার টু এর ক্ষেত্রে যদি আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন থাকে প্লাস আপনাদের যদি ডিএলএড থাকে, এটা একটা অবশ্যই মাথায় রাখবেন, গ্র্যাজুয়েশন প্লাস যদি ডিএলএড থাকে তো অবশ্যই আপনারা কিন্তু পেপার টু এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া যদি আপনাদের নির্দিষ্ট সাবজেক্টে ধরুন আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনাদের যদি বিএড থাকে সঙ্গে যদি আপনাদের বিএড থাকে তাহলেও কিন্তু আপনারা পেপার টু এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এই যে পেপার টুটা সেটা হচ্ছে সেটা ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত। ঠিক আছে? আবার এই পেপার টু এর দুটো ভাগ আছে সেটা আমি আপনাদের বলবো, কিন্তু এটা মূলত এলিজিবিলিটি রয়েছে। এবারে আপনাদের আমি বলে দিতে চলেছি যে পেপার ওয়ানের সিলেবাসটা কি রয়েছে। পেপার ওয়ানের সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি রয়েছে, যেটার জন্য আমাদের 30 মার্কস রয়েছে। ম্যাথমেটিক্স যেটা রয়েছে এটাও কিন্তু কম্পালসারি। যেগুলো কম্পালসারি এটা কেবলমাত্র আমি পেপার ওয়ানের জন্য আলোচনা করছি, যারা ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বসতে চলেছে। তারপরে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ আমাদের পরীক্ষায় বসতে হয়, এবং একটা ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ আপনারা নিজেদের থেকে চয়েস করতে পারেন কোন ল্যাঙ্গুয়েজটাকে আপনারা বাছতে চলেছেন। তো সেই হিসেবে প্রতিটাতে আপনাদের কিন্তু 30 মার্কস করে থাকে, টোটাল আপনাদের 150 মার্কস থাকে। এবং এই 150 মার্কসের মধ্যে আপনাদের জেনারেলের জন্য যেটা হয়, আপনাদের ওটা যদি আপনারা যদি 90 পাস পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এই এলিজিবিলিটিতে
পাস করে যাবেন। অর্থাৎ আপনাদের 75% মার্কস কিন্তু আপনারা যদি এখানে অ্যাচিভ করেন, তাহলে আপনারা কিন্তু পাস করে যাবেন। এবং যারা এসসি, এসটি বা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে নাম্বারটা কাট অফটা একটু কম হয়। টোটাল এখানে কিন্তু 150 নাম্বারের এক্সাম হয়। সেই 150 নাম্বারের মধ্যে আপনারা 90 পেলে জেনারেল বা ওবিসি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 90 পেলে আপনারা কিন্তু পাস করে যাবেন। ঠিক আছে? এবারে যারা পেপার 2 এ বসবেন তাদের ক্ষেত্রে একটু জিনিসটা আলাদা। আলাদাটা কি আমি সেটা বলে দিচ্ছি। তাদের ক্ষেত্রেও চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগিটা থাকছে, যেখানে রয়েছে 30 নাম্বার। এরপরে আপনাদের এখানে কিন্তু দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। ম্যাথমেটিক্সে যেটা বলা হয়েছে, যেখানে যারা আপনারা সায়েন্সের টিচার, ম্যাথমেটিক্স বা সায়েন্স গ্রুপের মধ্যে পড়ছেন, তারা এখানে কিন্তু 60 মার্কস আপনারা অ্যাটেন্ড করবেন। এবং যারা সোশ্যাল সায়েন্সের টিচার, হয়তো বাংলা বা ইতিহাস বা অন্যান্য সোশ্যাল সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টের টিচার, তাদের জন্য আপনারা কিন্তু এই সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্সের গ্রুপের মধ্যে আপনারা পড়বেন। এবং তার জন্য আপনাদের কিন্তু এখানে 60 মার্কস কিন্তু এখানে বরাদ্দ রয়েছে। ঠিক আছে? এরপরে আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা পেপার 1 এর মতো এখানে ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার জন্য আপনাদের 30-30 এই করে আপনাদের কিন্তু 150 মার্কস রয়েছে। তাহলে যারা ম্যাথমেটিক্স অ্যাটেন্ড করবেন তারা সোশ্যাল সায়েন্স অ্যাটেন্ড করবেন না। আর যারা সোশ্যাল সায়েন্স অ্যাটেন্ড করবেন তারা কিন্তু ম্যাথমেটিক্সে অ্যাটেন্ড করবেন। যেকোনো একটা আপনাদের এখান থেকে করতে হবে। ঠিক আছে? এটা আপনাদের কিন্তু রয়েছে। এবারে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যেখানে আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হচ্ছে, সেই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাদের কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে দেখুন। ইংলিশ, হিন্দি, অসমী, বাঙালি, গারো, গুজরাটি, কানাডা, কাশি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিব্বতিয়ান এবং উর্দু। এতগুলো সাবজেক্ট কিন্তু আপনাদের রয়েছে। এবং ইতিমধ্যে আপনাদের আমি অ্যাড করে দেই। আমাদের দ্য বংলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু নতুন দুটো ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। এবং সেটা হচ্ছে, একটা হচ্ছে ফাইটার ব্যাচ, যেটা সিটেট ফেব্রুয়ারি 2024-এ লক্ষ্য করে আপনাদের কিন্তু এই ব্যাচটা আপনাদের কন্ডাক্ট করা হয়েছে। যেটা কিন্তু প্রাইস ছিল 3,500 টাকা, এবং যেটা অফার পিরিয়ডে 1,699 টাকা করে নেওয়া হচ্ছে। বর্তমানে এই অফারটা চলছে। কিন্তু প্রথম যারা 100 জন রয়েছেন, 100 জন যারা ভর্তি হতে চান, এই যে পেপার ওয়ানে যদি আপনারা ভর্তি হতে চান, তাহলে আপনারা কেবলমাত্র 1,000 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই ব্যাচটা পারচেস করতে পারছেন আপকামিং যে ফেব্রুয়ারির যে ব্যাচ রয়েছে সেই পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। এবং সিটেট ফেব্রুয়ারি 2024 জন্য পেপার 2 এরও আমাদের প্রিপারেশন চলছে, যেখানে টোটাল আমাদের যে ফিস থাকছে কিন্তু 3500। সেখান থেকে বর্তমানে অফার পিরিয়ড রয়েছে 1,999 টাকা। কিন্তু প্রথম 100 জনের জন্য এই ব্যাচের যে ফিসটা আপনাদের কাছ থেকে নেওয়া হবে, সেটা কেবলমাত্র 1,200 টাকা। কেবলমাত্র 1,200 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই ব্যাচটা পারচেস করতে পারবেন। সেটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জনের জন্য এই অফারটা প্রযোজ্য। নাহলে আপনাদের এই যে বর্তমান যে প্রাইসটা যেটা রয়েছে, সেই প্রাইস দিয়ে আপনাদের কিন্তু এই ব্যাচটা পারচেস করতে হবে। এছাড়া আপার প্রাইমারির জন্য যারা ভর্তি হতে চলেছেন, তাদের জন্য আমাদের কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে। এবং তাদের জন্য আমাদের টোটাল যে প্রাইস থাকছে সেটা হচ্ছে 3500 টাকার আমাদের ব্যাচ থাকছে। তার মধ্যে এখন বর্তমানে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন 1,999 টাকায়। কিন্তু বর্তমানে যদি আপনারা এই প্যাকেজ বা এই ব্যাচটা যদি পারচেস করেন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1,200 টাকায়। তো অবশ্যই বন্ধুরা, অফার লিমিটেড, সিট সংখ্যাও লিমিটেড। 100 জনের জন্য এই সিট আপনাদের এই ফিসটা আপনাদের নেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। এরপরে আপনাদের আমি যেখানে ছিলাম সেই ব্যাপারে আপনাদের আরেকবার ওয়াকিবহাল করে দিই। তো এতগুলো আপনাদের থাকছে, মানে আপনাদের ল্যাঙ্গুয়েজ থাকছে। সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাদের যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ আপনাদের বেছে নিতে হবে ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য। কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য মূলত থাকে সেটা আপনাদের আমি একটু বলে দিই। যদি আপনারা যেটাকে আপনারা পেপার 1 করতে চাইছেন, যেটাকে আপনারা পেপার মানে ল্যাঙ্গুয়েজ পেপারের দিক থেকে, যদি ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখি, ল্যাঙ্গুয়েজ পেপার 1 এর ক্ষেত্রে যদি আপনারা দেখেন, তো সেক্ষেত্রে আপনাদের এখানে একটা বিশেষ নিয়ম হচ্ছে, আপনাদের একটা গদ্য থাকবে প্লাস একটা পদ্য থাকবে। এবং আপনাদের গ্রামাটিক্যাল বা ব্যাকরণ যেটা থাকে, সেই ব্যাকরণটা আপনাদের কিন্তু থাকবে। প্রথমটা যদি আপনার পেপার 1 যে আপনারা যাকে আপনারা ভাবছেন পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ হিসাবে চয়েস করবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা প্রায় এপ্লাই করি, তো মূলত আমরা কিন্তু বেশিরভাগ বাংলা নেই। বাংলা নেই। তো আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু আপনাদের এই বাংলার ফুল টিউটোরিয়াল কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এবং দ্বিতীয়ত, আপনারা জানেন এছাড়া অনেকের সংস্কৃত সাবজেক্ট থাকে। আপনারা সংস্কৃত সাবজেক্টকেও কিন্তু আপনার পেপার 1 হিসেবে রাখতেই পারেন। কিন্তু আমাদের বর্তমানে এই সংস্কৃত সাবজেক্টের উপরে কোনো প্রিপারেশন দেওয়া হচ্ছে না। এছাড়া আদার্স একটা সাবজেক্টের উপর আমাদের প্রিপারেশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইংলিশ।
যদি আপনারা এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকেও চয়েস করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনারা কিন্তু আমাদের ব্যাচে এই ইংলিশ এবং বাংলার এই দুটো ফুল গাইডেন্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো পেপার ওয়ান এর ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজটা আপনারা চয়েস করবেন, তাহলে তার ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম থাকবে। কিন্তু পেপার টু এর ক্ষেত্রে, যদি পেপার টু এর ক্ষেত্রে বলতে আমি ল্যাঙ্গুয়েজের বলছি, ল্যাঙ্গুয়েজের পেপার ওয়ান, ল্যাঙ্গুয়েজের পেপার টু। ল্যাঙ্গুয়েজের পেপার টু এর ক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা কিন্তু হয়ে যাবে দুটোই গদ্য, দুটোই কিন্তু আপনাদের গদ্য থাকবে, এবং প্লাস আপনাদের ব্যাকরণও আপনাদের থাকতে পারে। ঠিক আছে, ব্যাকরণও আপনাদের থাকতে পারে। তো এইটাই মূলত পার্থক্য। এবার আপনারা নিজেদের পছন্দ মতো কোন সাবজেক্টটাকে আপনারা পেপার ওয়ান করতে চলেছেন, কোন সাবজেক্টটাকে আপনারা পেপার টু করতে চলেছেন, এটা বেস্ট অন ইউর চয়েস। আপনার চয়েসের উপরে কিন্তু সেটা থাকবে। ঠিক আছে, এটা আপনাদের আমি জানিয়ে দিলাম, মুখ্যত একটা এই বিষয়টা আপনাদের জানানোর ছিল। এরপরে আমি সরাসরি চলে যাব আপনাদের সিলেবাসের উপরে। তো এখানে মূলত সিটেটের যে সিলেবাসটা যেটা রয়েছে সেটা পেপার ওয়ানের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পাঁচটা সেক্টরে কিন্তু এখানে 150 নাম্বার ভাগ করে রয়েছে, এবং প্রতিটা সেক্টরে আপনাদের 30 করে নাম্বার রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি। যারা আপনারা ডিএলএড করেছেন, যারা আপনারা বিএড করেছেন অলরেডি, আপনারা প্যাডাগোগি সম্বন্ধে ওয়াকিবল রয়েছেন। তো সেক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা নিম্নোক্ত এখানে কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল, ইনফ্লুয়েন্স, সোশ্যালাইজেশন, পিয়াজে বা বিভিন্ন যে থিওরিজগুলো রয়েছে, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ থট, জেন্ডার, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তারপর ডিস্টিংগুইশ বিটুইন দি অ্যাসেসমেন্ট লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, স্কুল বেস অ্যাসেসমেন্ট, এই সমস্ত থাকে, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, এবং আপনাদের ইনক্লুসিভ এডুকেশনের জন্য আলাদা করে কিন্তু আপনাদের 5 নম্বর কিন্তু এখানে বরাদ্দ রয়েছে। এই 30 নম্বরের মধ্যে প্রথম 15 নম্বর কিন্তু থাকছে আপনাদের চাইল্ড ডেভেলপমেন্টের উপরে, এবং বি সেক্টরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের উপরে আপনাদের কিন্তু আলাদা করে 5 নম্বর রয়েছে, এবং লার্নিং অ্যান্ড প্যাডাগোগির জন্য, তার জন্য আপনাদের কিন্তু 10 নম্বর রয়েছে। মানে কিভাবে আপনারা টিচ করবেন সেই যে টেকনিক অনুযায়ী যে আমাদের জিনিসগুলো পড়তে হয়, তার জন্য 10। তাহলে এই করে টোটাল আপনাদের কিন্তু সিডিপি এবং প্যাডাগোগির ক্ষেত্রে 30 নম্বর এখানে রয়েছে, এবং মার্ক গেইন করার জায়গা কিন্তু এইখানেই রয়েছে। এরপরে পেপার যে পার্টটা রয়েছে সেটা ম্যাথমেটিক্স। এটা কিন্তু পেপার ওয়ানের জন্য আমরা বলছি, যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা শিক্ষকতা করতে চলেছেন, যাদের ডিএলএড রয়েছে, কেবলমাত্র তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাদের জন্য জিওমেট্রি, শেপ, সলিডস, নাম্বার, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েটেজ অ্যান্ড টাইম। আর এই সমস্ত সিলেবাস কিন্তু আমাদের ব্যাচে ধরে ধরে পার ক্লাসে আপনারা কিন্তু অনলাইনে করতে পারছেন, অনলাইন ক্লাস। প্লাস যদি অনলাইন ক্লাস অ্যাটেন্ড না করতে পারছেন, তার রেকর্ডেডও ক্লাস আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস আপনারা কিন্তু এখানে স্টাডি ম্যাটও পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের প্রস্তুতি কতটা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের মক থাকছে, ফুল মক থাকছে। তার মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভালো প্রিপারেশন নিতে চলেছেন দ্য বংলান ইউটিউব চ্যানেলের পক্ষে, যে সমস্ত ব্যাচগুলো চলছে সেই সমস্ত ব্যাচে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন প্যাডাগোজিক্যাল ইস্যু, অর্থাৎ যে সাবজেক্টে ম্যাথমেটিক্সের উপরে যে প্যাডাগোজি রয়েছে, কিভাবে আপনি ম্যাথ পড়াবেন বা তার স্ট্র্যাটেজি কি, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, কমিউনিটি ম্যাথমেটিক্স, এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে 15 নম্বর। তাহলে প্যাডাগোজি প্রতিটা সাবজেক্টের জন্য 15 নম্বর করে থাকছে প্যাডাগোজি 30-এর মধ্যে, আর 15 করে থাকছে আপনাদের সাবজেক্টের কোশ্চেন, আর 15 নম্বর করে থাকছে ওই প্যাডাগোজি কোশ্চেন, যে কিভাবে আপনি ওই বিষয়টাকে পড়াবেন। এরপর রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার জন্য কিন্তু আপনাদের রয়েছে 30 নম্বর। 15 নম্বর রয়েছে আমাদের ফ্যামিলি, ওয়ার্কস, অ্যানিম্যাল, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল অ্যান্ড থিংস উই মেক অ্যান্ড ডু, এবং তার প্যাডাগোজিক্যাল ইস্যু যেগুলো রয়েছে তার জন্য আমাদের রয়েছে 15 নম্বর। এই করে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সেও কিন্তু রয়েছে আপনাদের 30 নম্বর। তারপরে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাই আপনাদের আমি বলেছিলাম, যেখানে আপনাদের রিডিং আনসিন থাকবে, দুটো প্যাসেজ, এবং একটা প্রোজ থাকবে, এবং একটা ড্রামা থাকবে, একটা পোয়েম থাকবে, যেটা আপনাদের বললাম আমি প্রথমেই। এবং তার সঙ্গে সঙ্গে এটা থাকবে আপনাদের 15 নম্বর। এবং কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা পড়াবেন, যে ল্যাঙ্গুয়েজটা আপনারা চয়েস করবেন, তার ভিত্তিতে আপনাদের কিন্তু 15 নম্বর প্যাডাগোজিক্যাল পার্ট থেকে কিন্তু আপনাদের এখানে প্রশ্ন করা হবে। এরপরে আপনাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ টু। এবার যে ল্যাঙ্গুয়েজটা আপনি চয়েস করবেন সেটা বেস্ট অন ইউর চয়েস। আপনি বাংলাকে ফার্স্ট করতে পারেন, বা বাংলাকে আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা দুটো আনসিন থাকবে, যেটা আমি বললাম, যেটা আপনারা ভালো পছন্দ করছেন, যেভাবেই আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন সেই ভিত্তিতে আপনাদের কিন্তু এক্সামটা দিতে হবে, এবং প্যাডাগোজিক্যাল যে পার্টগুলো রয়েছে তার ভিত্তিতে রিমেনিং সেভাবেই হবে। এই করে আপনাদের 30 নম্বর কিন্তু এখানে রয়েছে। তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন, যেটা আপনাদের আগেও বললাম, যে চাইল্ড ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, এই করে টোটাল আপনাদের কিন্তু এখানে 150 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। আপনাদেরকে পেতে হবে কেবলমাত্র, যদি জেনারেল ক্যাটাগরি হয় 90, এছাড়া এসসি ওবিসি তাহলে 82 পেলেই আপনারা কিন্তু এখানে পাস করে যাবেন। এরপর থাকছে পেপার টু। পেপার টু এর ক্ষেত্রেও কিন্তু আপনাদের চাইল্ড ডেভেলপমেন্টের সিলেবাস যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ধরে এখানে ক্লাস করানো হবে আমাদের ফুল ব্যাচে। প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা বিষয় আপনাদের নিখুঁতভাবে কিন্তু আপনাদের এই জিনিসগুলোকে বোঝানো হবে।
এরপরে আপনাদের কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের জন্য এখানেও কিন্তু থাকছে 5 নাম্বার, এবং লার্নিং অ্যান্ড পেডাগোগির জন্য রয়েছে 10 নাম্বার। তাহলে এখানে প্রথমে থাকছিল আপনাদের 15 নাম্বার, 15, 10 + 5। তাহলে এখানেও কিন্তু আপনাদের সিটিপিতে জন্য রয়েছে 30 নাম্বার, এটা কিন্তু সবার জন্য কম্পালসারি। এরপরে সেক্টরটা ভাগ হয়ে যাচ্ছে আমাদের মানে পেপার 2 এর ক্ষেত্রে, যেখানে আপনারা যদি ম্যাথমেটিক্সের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদের এখানে 60 নাম্বার অ্যাটেন্ড করতে হবে। এই 60 নাম্বারের জন্য ম্যাথমেটিক্সের জন্য আপনাদের থাকছে 30 নাম্বার, মানে ম্যাথমেটিক্স থেকে আপনাদের 30 নাম্বার কোশ্চেন আসবে। কন্টেন্টগুলো কি কি, নাম্বার সিস্টেম, তারপরে থাকছে অ্যালজেব্রা, তারপরে থাকছে আপনাদের জিওমেট্রি, এবং তারপরে প্যাডাগোজিক্যাল ইস্যুর জন্য আপনাদের কাছে থাকছে এখানে 10 নাম্বার। ঠিক আছে। এরপরে আপনাদের থাকছে সায়েন্স বেস। সায়েন্সের জন্য আপনাদের থাকছে 30 নাম্বার, 30-এর মধ্যে 20 থাকছে আপনাদের কন্টেন্টের উপরে, এবং বাদ বাকি 10 নাম্বার থাকছে আপনাদের প্যাডাগোজিক্যাল ইস্যুর জন্য। অর্থাৎ সায়েন্স এবং ম্যাথমেটিক্স মিলে টোটাল এখানে কিন্তু আপনাদের 60 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। যারা হচ্ছে আপনারা ফিজিক্স, লাইফ সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স বা অন্যান্য বিষয় নিয়ে পড়েছেন, তারা কিন্তু এই বিষয়টা পড়বেন। এবং আমাদের এখানে যে ফ্যাকাল্টির মাধ্যমে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে সেরা ফ্যাকাল্টির মাধ্যমে আপনাদের কিন্তু অনলাইন বেস ভালোভাবে আপনাদের এই সমস্ত বিষয় ধরে ধরে কিন্তু আমাদের বোঝানো হয়, এবং আপনাদের প্র্যাকটিসও করানো হয়, এবং পরীক্ষার আগে পর্যন্ত আপনাদের কোনো ডাউট থাকলে সে সমস্ত ডাউট ক্লিয়ার করে সমস্ত মুক টেস্টের মাধ্যমে আপনাদের কিন্তু প্রিপারেশন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপরে সোশ্যাল স্টাডিজ রয়েছে। এই সোশ্যাল স্টাডিজের পার্টের মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন 60 মার্কস থাকছে, যেখানে কন্টেন্টের দিক থেকে থাকছে 40 নাম্বার। সেই 40 নাম্বারের মধ্যে হিস্ট্রি থাকছে। হিস্ট্রির কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, যেখানে আমাদের ম্যাম আপনাদের সমস্ত কিছু বিষয়গুলো এগুলো বলবেন। জিওগ্রাফি পার্ট আমি দেখাচ্ছি, আমি আপনাদের এগুলো বিষয়গুলোকে ভালো করে বোঝাবো, নিখুঁতভাবে ধরে ধরে আপনাদের গ্যারান্টি দিচ্ছি কোনো বিষয়ে আপনাদের কিন্তু এক বিন্দুও ডাউট থাকবে না। পরীক্ষার হলে কিন্তু এই বিষয় থেকে আপনারা কিন্তু কমন যে নাম্বার আপনারা পাওয়ার কথা, সেই কমন নাম্বার সবাই কিন্তু করে আসতে পারে। তো জিওগ্রাফির যে পার্টগুলো রয়েছে, সেই জিওগ্রাফির পার্টগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। সঙ্গে পলিটিক্যাল লাইভ রয়েছে, এর জন্য আপনাদের আলাদা ফ্যাকাল্টি রয়েছে। এই আলাদা ফ্যাকাল্টি আপনাদের পলিটিক্যাল সায়েন্সটা কেবলমাত্র আপনাদের বোঝাবে। এরপরে আপনাদের প্যাডাগোজিক্যাল ইস্যুর জন্য রয়েছে 20 নাম্বার। তো টোটাল এখানে কিন্তু আপনাদের 60 মার্কস কিন্তু আপনাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে যে ল্যাঙ্গুয়েজের যে পার্টটা রয়েছে, পেপার 1-এর যেভাবে সেম ছিল এবং পেপার 2 এর জন্য কিন্তু আপনাদের সেম ছিল। এটা মূলত আপনাদের টোটাল, আমি আপনাদের সি টেটটা কি, সি টেটের এলিজিবিলিটি কি রয়েছে, তারপরে আপনাদের কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, পেপার 1 কি, পেপার 2 কি, ল্যাঙ্গুয়েজের পার্ট কি রয়েছে বা তাদের সিলেবাস কি রয়েছে, সেই সিলেবাস নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করে দিলাম। এরপরে সি টেটের ক্ষেত্রে আমি আপনাদের বলে দিতে চলেছি যে পরীক্ষার হলে যখন আপনারা যাবেন, সেই পরীক্ষাটা আপনাদের কি হবে, কম্পিউটার বেসড না আপনাদের অফলাইন বেস। দেখুন, আগে কিন্তু কম্পিউটার বেসে এক্সাম হতো, কিন্তু বর্তমানে কিন্তু এখন আমাদের অফলাইন বেসে কিন্তু এক্সামটা হচ্ছে। এবং এখানে আপনারা অফলাইনে যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা সেভাবে প্রিপারেশন না হয়ে যান, সেভাবে যদি আপনাদের অথেন্টিক ভাবে যদি না ভাবে আপনাদের সমস্ত বিষয়গুলো থাকে, সময় কুলাতে পারবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথম দুটো বুকলেট দেওয়া হবে। আমি প্রথম পেপার 1টা বলে নিই, তারপর পেপার 2টা বলছি। পেপার 1-এর ক্ষেত্রে আপনারা জানেন, এখানে কিন্তু আপনাদের যেটা আমি বলেছি, যে আপনাদের পার্ট 1, পার্ট 2 এই করে আপনাদের পার্ট 5 পর্যন্ত এখানে কিন্তু থাকছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এগুলো সবগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কম্পালসারি। প্রথম 1 থেকে 30 পর্যন্ত প্রশ্ন দেখতে হবে, সেটা কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট থাকবে। তারপরে ম্যাথমেটিক্সের প্রশ্ন থাকবে 31 থেকে 60, এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য থাকবে 61 থেকে 90, ল্যাঙ্গুয়েজের জন্য যেটা আপনার ল্যাঙ্গুয়েজ ভাবতে পারেন, ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ধরতে পারেন, হিন্দি ধরতে পারেন, বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের যদি আপনারা যদি ধরেন, যদি আমি ধরলাম যে আপনি ইংরেজিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরেছেন, তাহলে এই যে বুকলেটটা আপনাদের প্রথম যেটা দেওয়া হবে, তার মধ্যে আপনাদের কিন্তু ইংরেজির প্রশ্ন কিন্তু 91 থেকে 120 পর্যন্ত, যদি আপনার ল্যাঙ্গুয়েজকে ইংলিশ অথবা হিন্দি ধরেছেন, তাহলে 91, 120 আপনাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। আবার পার্ট 5-এ ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে যদি আপনারা যাকে ধরবেন, সে ইংলিশ ধরতে পারেন, হিন্দি ধরতে পারেন, বা বাংলাও ধরতে পারেন, 121 থেকে কিন্তু তার নাম্বারিংটা শুরু হবে। আপনাদের প্রথম যে বুকলেটটা দেওয়া হবে, এই বুকলেটে কেবলমাত্র আপনাদের যারা যারা ইংলিশ অথবা হিন্দি চয়েস করেছেন, তো তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে কিন্তু হিন্দি প্রশ্ন এবং ইংলিশ প্রশ্ন পেয়ে যাবে। কিন্তু অপেক্ষাকৃত যদি আপনারা মনে করেন যে আপনারা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে ইংলিশ নিয়েছেন, তাহলে এখানে কেবলমাত্র 121 নম্বর থেকে 150 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, আপনারা কেবলমাত্র ওই পার্টটা করবেন। তাহলে স্যার, ল্যাঙ্গুয়েজ 1 যদি আমরা বাংলা ধরি, তাহলে আমাদের কি বাংলার প্রশ্নটা এই কোশ্চেনে অ্যাটাচ নয়? আমি তাহলে বলবো, ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে যদি আপনারা বাংলা হিসাবে যদি জিনিসটাকে ধরেন, তাহলে তার জন্য আলাদা করে আপনাদের আবার একটা প্রশ্ন কিন্তু দেওয়া হবে।
ঠিক আছে? সেই প্রশ্নটা দেখতে হবে ঠিক এরকম, এবং এখানে আপনারা নির্ধারণ করবেন যে আপনারা এই বাংলাটাকে ফার্স্ট পেপার হিসেবে ধরেছেন না সেকেন্ড পেপার হিসেবে ধরেছেন। যদি ফার্স্ট পেপার হিসেবে ধরে থাকেন তাহলে আপনারা কিন্তু অ্যান্সার করবেন ৯১ থেকে ১২০, এবং যদি আপনারা এটাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে ধরে থাকেন বাংলাটাকে, তাহলে আপনারা ১২১ থেকে ১৫০ মধ্যে ধরবেন। আমি এখানে বাংলাটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, আপনি বাংলা ধরতে পারেন, সংস্কৃত ধরতে পারেন, গারো, খাসি, উড়িয়া যা কিছু রয়েছে আপনাদের যেটা পছন্দ লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই নাম্বারিং জায়গাটা আপনাদের ঠিক করতে হবে। কারণ অনেকে যারা সিটেটে পরীক্ষা দিতে যায় সব থেকে ভুল করার জায়গাটা কিন্তু এটা। তো অবশ্যই আপনাদের এই জিনিসগুলোকে আমি আগে আপনাদের বলে দিচ্ছি যাতে আপনারা এই ভুলগুলো যাতে না করেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের এটা আমি বলে দিলাম যে ল্যাঙ্গুয়েজটা কোনটা চয়েস করছেন সেটা অবশ্যই ডিটারমাইন থাকবেন। যদি ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলাকে প্রথম পেপার হিসেবে ধরে থাকেন তাহলে ৯১ থেকে ১২০, এবং পেপার এই যে এই একই বুকলেটের সঙ্গে আপনাদের কিন্তু ১২১ থেকে ১৫০ থাকবে, এই প্রশ্নগুলো আপনারা কিন্তু অ্যাটেন্ড করবেন না। কারণ আপনাদের পেপার 2 হিসেবে যদি আপনারা যদি ইংলিশ নিয়ে থাকেন তাহলে প্রথম যে আপনাদের পরীক্ষার প্রশ্নটা দেওয়া হয়েছে তার যে মধ্যে যখন ইংলিশ পার্ট 1 থাকবে বা ল্যাঙ্গুয়েজ 1 থাকবে যে পোর্শনটা, সেই ৯১ থেকে ১২০ সেটাকে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তো এটা আমি বললাম, তবুও যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের যে মোটামুটি যে ব্যাচটা চলছে সেই ব্যাচে যদি আপনারা এনরোল করতে চান তো অবশ্যই আপনারা কিন্তু 81, আপনাদের একটা নাম্বার আমি বলে দিচ্ছি সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন, 8159804721। আমাদের ব্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন প্রতিটা সাবজেক্ট এখানে যে ফ্যাকাল্টি রয়েছে তাছাড়া আরও এক্সট্রা ফ্যাকাল্টি আপনাদের ক্লাস নেবে। প্রতিটা ফ্যাকাল্টি আপনাদের নির্দিষ্ট ব্যাচের জন্য ফুল সাপোর্টিভ ভাবে আপনাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ হিসেবে আপনাদের কোনো অসুবিধা রয়েছে বা কি রয়েছে কিনা সম্পূর্ণরূপে গাইডেন্সের ভিত্তিতে আপনাদের কিন্তু এই প্রিপারেশন নেওয়া হবে। রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা থাকছে। যদি আপনারা ক্লাস লাইভ অ্যাটেন্ড করতে না পারেন তো অবশ্যই আপনারা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে গেল পেপার 1 এবং পেপার 2। এরপরে চলে যাচ্ছি আমি পেপার 2 এর ক্ষেত্রে। যারা হচ্ছে সিটেট এর পেপার 2 আপার প্রাইমারির ক্ষেত্রে বসতে চলেছেন ক্লাস আপনারা 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, তাদের ক্ষেত্রে সিস্টেমটা কিরকম হবে? আমি আগেও আপনাদের বললাম, আপনাদের কিন্তু দেখুন এখানে বুকলেট 1, 2, 3 থাকবে। এটা পেপার 1 যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও সেম। কিন্তু এখানে বিষয়টা একটু আলাদা হবে। ল্যাঙ্গুয়েজের পার্টটা যেটা বললাম আমি আর ল্যাঙ্গুয়েজটাকে রিপিট করছি না। ল্যাঙ্গুয়েজটা আপনাদের থাকবে পার্ট 4, পার্ট 5 এ। যেভাবে আপনারা যদি এখানে যদি বাংলা চয়েস করে থাকেন তাহলে আপনার বাংলার আলাদা একটা বুকলেট দেবে, যেটা ঠিক এরকমই হবে। আলাদা একটা বুকলেট আপনাদের দেওয়া হবে। সেটা যদি আপনারা ল্যাঙ্গুয়েজ 1 কে যদি বাংলা ধরেছেন তাহলে অবশ্যই এই যে ২য় বুকলেটটা যেটা দেওয়া হলো বা ২য় যে প্রশ্নপত্রটা যেটা দেওয়া হবে, সেখানে কিন্তু আপনারা ৯১ থেকে আপনারা কিন্তু পরের যে পার্টটা রয়েছে ১২০ পর্যন্ত সেটা আপনারা অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? ৯১ থেকে ১২০, এবং যদি আপনারা মনে করেন যে না আমি ল্যাঙ্গুয়েজ 2 কে বাংলা ধরেছি, তাহলে আপনারা কিন্তু এখানে ১২১ থেকে ১৫০ পর্যন্ত করবেন। ৯১ টা তখন আবার করবেন না। আর এখানে যদি ইংলিশ ধরে থাকেন তাহলে অবশ্যই ইংলিশটাকে পেপার 1 হিসেবে দেখবেন। কিন্তু এই ইংলিশটা বা এই বাংলাটা একই বুকলেটের সঙ্গে আপনাদের থাকবে। সরি, বাংলা নয়, ইংলিশটা অথবা হিন্দিটা যদি আপনারা চয়েস করেন তাহলে সেটা আপনাদের একই বুকলেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? কিন্তু এখানে যেটা বিষয় আছে যেটা সবথেকে সবাই ভুল করে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, পার্ট 1 আপনারা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি করলেন। পার্ট 2 এর ক্ষেত্রে যখনই আপনারা দেখতে পাবেন ৩১ নাম্বার শুরু হয়ে গেছে, সবাই ম্যাথমেটিক্স এর অ্যান্সার করে যে ওএমআর দেওয়া হয় সেই ওএমআর কে গোল করে বা ফিল আপ করে দিয়ে চলে আসে। সেটা কিন্তু নয়। ম্যাথমেটিক্স এর যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে আমাদের কিন্তু এড়িয়ে যেতে হবে। কারণ আমরা যদি সোশ্যাল সায়েন্সের যদি স্টুডেন্ট হয়ে থাকি, আমরা যদি সোশ্যাল সায়েন্সের ফর্ম ফিল আপ করে থাকি, আমাদের ৩১ নাম্বারটা কিন্তু ঠিক তার পরের পেজে হবে। আমি ঠিক আপনাদের এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এর মাধ্যমে। ধরুন এই যে প্রশ্নটা আগের বছর দেওয়া হয়েছিল, সেই আগের বছর প্রশ্নটা চলছে। তো আমি চলে যাচ্ছি পুরো ৩০ পর্যন্ত। ঠিক আছে? পেজ উল্টে যাচ্ছেন। তো দেখবেন যে ৩০ হয়ে গেছে। ৩০ হয়ে যাওয়ার মানে সিডিপি শেষ। এরপরে কিন্তু পরবর্তীকালে পার্ট 2 আরম্ভ হয়ে গেল, যেটা হচ্ছে ম্যাথমেটিক্স। যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট আছে তারাই কেবলমাত্র এখানে অ্যাটেন্ড করবে। এছাড়া যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু এই পার্টটা দেখবে না। তারা পার্ট 2 টাকে সম্পূর্ণরূপে এড়িয়ে যাবে এবং পার্ট 3 কোথায় রয়েছে সেটা সে আগে খুঁজবে। তাহলে আমি এখান থেকে ৬০ নম্বর পর্যন্ত কোশ্চেন যেটা থাকবে সেটাকে আমি সম্পূর্ণরূপে স্কিপ করে যাব, এবং ৬০ এর পরে আমরা দেখতে পাবো নতুন আবার একটা পেজ ওপেন হয়েছে। হুম? ৬০ এর পরে, সরি ভুল বললাম আমি ওটা। ৬০ হবে না, যেহেতু ৬০ নাম্বার রয়েছে। এদের নাম্বারিংটা যেটা শেষ হবে ৯০ পর্যন্ত। ঠিক আছে? ৯০ পর্যন্ত, ৯০ এর শেষে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের যারা সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু যে উত্তরগুলো করতে হবে সেটা কিন্তু পার্ট 3 তে রয়েছে। কারণ ওএমআর শিট যেটা দেওয়া হবে সেটা কিন্তু ১ থেকে ১০০, ১৫০ পর্যন্ত থাকবে। আমাদের ওখানে কিন্তু বলা থাকবে না পার্ট 3, পার্ট 2, পার্ট 4 এরকম থাকবে না।
আপনাকে সেটা ফিল করতে হবে। তো যারা সোশ্যাল সায়েন্সের বা সোশ্যাল স্টাডিজের যারা স্টুডেন্ট রয়েছে, অবশ্যই আপনারা চলে যাবেন পার্ট 3 তে, যেখান থেকেই আপনাদের কিন্তু 31 নাম্বারটা স্টার্ট হবে। তারপরে 31 নাম্বার 90 পর্যন্ত আপনার যে সমস্ত প্রশ্ন থাকবে, অবশ্যই সেই সমস্ত প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। সলভ করার পরে এবার আপনারা কিন্তু চলে যাবেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রথম যে বুকলেটটা থাকবে, সেই বুকলেটে কেবলমাত্র আপনাদের যেটা থাকবে ইংরেজি অথবা হিন্দি হিসাবে, যদি দুটো সাবজেক্ট যদি আপনারা পেপার 1 বা পেপার 2 যদি আপনারা চয়েস করেন, তাহলে সেই প্রশ্নটা আপনারা কিন্তু এই মেন বুকলেটে পেয়ে যাবেন। আর যদি ভাবেন যে হিন্দিকে আপনারা বাছেননি বা ইংরেজিটাকে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করেছেন, তাহলে অবশ্যই মাথায় রাখবেন এই ফার্স্ট বুকলেটের মধ্যে আপনাদের সেই ইংলিশের প্রশ্নটা থাকবে। সেটা হতে পারে আপনাদের এই পেপার 1 হিসেবে আপনারা নিয়েছেন অথবা পেপার 2 হিসেবে। তো যদি পেপার 1 হিসেবে আপনারা ইংলিশটা নিয়ে থাকেন, তো অবশ্যই ইংলিশে যাবেন। নাহলে পেপার 2 হিসাবে দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ 1, যারা ইংলিশকে হয়তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করেছেন, তাহলে আপনারা পার্ট 4 এ যাবেন। এই প্রশ্নগুলো পড়বেন, তার উত্তর যেগুলো আছে সেগুলো আপনারা কিন্তু এখানে কারেক্ট করার চেষ্টা করবেন। এরপরে যদি হয়, আপনাদের যদি মনে হয় না আমরা হিন্দি নিয়ে যে হিন্দিকে ভাষা এক করেছি, তাহলে হিন্দির ভালো করে পড়বেন। হিন্দির উত্তরগুলো আপনারা কিন্তু এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ঠিক আছে? এবার যদি মনে হয় না ইংলিশকে আমি সেকেন্ড করেছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছি, তাহলে পার্ট 5 এ আপনাদের যেতে হবে। এবং পার্ট 5 এ গিয়ে, এই পার্ট 5 এ গিয়ে আপনাদের কিন্তু সেই যে আমাদের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে তারপরেই কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যাটেন্ড করতে হবে বা প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে। এই জায়গাটা সবথেকে গুলিয়ে যায় মানুষদের এবং সে সেই জায়গায় সবথেকে ভুল করে। এছাড়া যদি আপনাদের এই কনসেপ্টটা এখনো যদি না ক্লিয়ার হয়, অবশ্যই আমাকে আ কমেন্ট সেকশনে জানান। আমি সেই রিলেটেড আবার একটা আলাদা ভিডিও করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো মূলত আপনাদের এটা বলে দিই, আমাদের ক্ষেত্রে যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি, সেই ব্যাচটা মূলত রিসেন্টলি শুরু হতে চলেছে এবং সেই ব্যাচের ভ্যালিডিটি আপনাদের থাকছে 1 বছরের মতো। এবং এখানে কিন্তু আমাদের ডিটেইলস ক্লাস করানো হচ্ছে এবং এই ব্যাচটা শুরু হচ্ছে রিসেন্টলি। আপনাদের 15 তারিখ থেকে কিন্তু এই ব্যাচটা ফাইনালাইজ শুরু হওয়ার কথা, নভেম্বরের থেকে। সেটা আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং সিটেটের ফেব্রুয়ারির জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো অবশ্যই যারা আপনারা আ নতুন আপনারা ভর্তি হতে চলেছেন ফাইটার ব্যাচে অথবা লক্ষ্য ব্যাচে, যদি আপনারা ফাইটার ব্যাচে ভর্তি হতে চান সিটেটের ফেব্রুয়ারি 2026 কে লক্ষ্য রেখে, আপনারা কিন্তু এখানে ৳1000 বিনিময়ে পেপার 1 এর জন্য ভর্তি হতে পারছেন এখন বর্তমানে 100 জনের জন্য। এবং পেপার 2 এ যদি ভর্তি হতে চান, কেবলমাত্র ৳1200 বিনিময়ে আপনারা কিন্তু এখন বর্তমানে ভর্তি হয়ে যেতে পারছেন এই দুটো ব্যাচে। এবার যদি 100 জনের পেরিয়ে যায়, তাহলে আপনারা কিন্তু এই অ্যামাউন্টটা আপনাদের পেমেন্ট করতে হবে এবং সেটা পরবর্তীকালে আবার চেঞ্জেবল হতে পারে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য, তো অবশ্যই আপনারা 8159804721 এই নাম্বারে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, টোটাল এই আপডেটটা থাকলো এবং আপনাদের আমি এটাও বলে দেই যে রিসেন্ট কিন্তু আপার প্রাইমারির টেট হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং সিটেটও হতে চলেছে এবং টেটের গুরুত্ব কি রয়েছে আপনারা তা বুঝতে পারলেন। টেটের ওয়েটেজ বেড়েছে। প্রাইমারির রিসেন্ট গ্যাজেট পাবলিশড হয়েছে, সেই গ্যাজেটেও কিন্তু আমাদের টেটের যে মার্কস যেটা রয়েছে সেটা 44 পর্যন্ত ওয়েটেজ করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে টেটের গুরুত্ব কতটা। তো আপনারা যারা শিক্ষকতা করতে চলেছেন, রিস্ক না নিয়ে ভালো জায়গায় সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই বংলান হচ্ছে আপনাদের কিন্তু ফার্স্ট চয়েস। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই আমাদের উন্নত মানের ফ্যাকাল্টি বা উন্নত মানের ক্লাসে যদি আপনারা করতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করুন 8159804721 এই নাম্বারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের